আপনারা সংবাদ সমালয়া লাইভে দেখছেন। এটা গৌরান যাওয়ার একটা রাস্তা, হেলান থেকে গৌরান আসার একটা রাস্তা। এই রাস্তার মাঝখানে একটা ব্রিজ হচ্ছিল, ছোট সাঁকো হচ্ছিল। তো সেখানে আজকে এই কিছুক্ষণ আগেই এখানে একটা ট্রাক্টর ভুলবশতই হোক বা ড্রাইভার কি কন্ডিশনে ছিল সেই অবস্থাতেই এসে এই গর্তে পড়ে গেছে। কিন্তু এখানে যেটা প্রবলেম, সেটা এখানে কোনো সাইনবোর্ড বা কিছু নেই। হ্যাঁ, বাইরের কেউ এসে দেখবে বা আগে থেকে সতর্ক হবে তার কোনো উপায় ছিল না, সেই জন্যই হয়তো ড্রাইভার ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, দুদিকেই কোনো সাইনবোর্ড বা কিছু নেই। এখানে যারা আছে একটু কথা বলবো, দেখি কি বলে। এখানে একজন আছেন, তার সাথে কথা বলবো। হ্যাঁ, কাকু, এটা কখন হয়েছে? অনেকক্ষণ হয়েছে। আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? ও, এখানে দুপুর 2-2:30টার সময় ঘটনাটি ঘটেছে। সেরকম কেউ নেই এখানে। হ্যাঁ, এটা বাইপাস একটা রোড করেছিল, এই রোড দিয়ে যাওয়ার কথা, কিন্তু তার আগেই গর্তে পড়ে গেছে। এই নতুন ব্রিজ, রাস্তার ওই দিকেও কোনো বোর্ড লাগায়নি, এদিকেও কোনো বোর্ড নেই। ফাঁকা মাঠ, মাঠের মাঝখানে হয়েছে। সাঁকোর কাজ অনেক দিন আগেই শুরু হয়েছে। এমনকি এখানে এই রাস্তা যখন এই কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, এর আগেও অঘটন ঘটেছে। এখানে স্লিপ খেয়ে অনেকেই গর্তে পড়ে গিয়েছিল, সেই খবরও ছিল। তা সত্ত্বেও ওখানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোথাও সেরকম কোনো ব্যক্তি নেই, ফাঁকা রাস্তাতে হয়েছে। গাড়ির নাম্বার প্লেট নেই, জানা যায়নি কোথাকার ড্রাইভার এবং কোথাকার গাড়ি ছিল। মহিন্দ্রা গাড়ি ছিল ট্রাক্টরটা। খুবই শোচনীয় অবস্থায় পড়ে আছে। একজন কাকিমাকে পেয়েছি, জিজ্ঞাসা করি। আপনি যখন হয়েছে ঘটনা দেখেছেন নাকি? এই বলছে আমি তার পেঁচি এইছি, বলছে টাকা দেখতে নিছি, মনে পালিয়ে গেছে। তাহলে ও, ড্রাইভার পালিয়ে গেছে, তাই তো? পালিয়ে গেছে, কেউ দেখতে পায় না। এই কিছুক্ষণ আগেই ঘটনা ঘটেছে তো? হ্যাঁ। আপনার বাড়ি এখানেই নাকি? হ্যাঁ, আমাদের এই তো গৌরানে বাড়ি। গৌরান যে ব্রিজটা ছিল তার পাশেই একটা ব্রিজ হচ্ছিল রাস্তার উপরে। হ্যাঁ, কিন্তু সেই রকমভাবে কেউ দেখেনি। যদি দুর্ঘটনা হয়ে যেত তাহলে তো আমাদের এখানে লোকই ঝাঁপিয়ে এসতো। হ্যাঁ, তারপর রাস্তার লোক তো যারা সব এইসব আলু কুলার কাজে যায়, তারা সব এসেছে, তারাও তো বলছে এসছে, বলছে সিন নাই, পালিয়ে গেছে। আর এও গরুর কাছে এসেছিল, বলছে তখন বলছে গাড়িটা যখন এসছে দেখেছে, সে মনে হচ্ছে জীবনে মাছ দিয়ে হোক জেদ দিয়ে হোক লেবে পালিয়ে গেছে, লেবেই পালিয়ে গেছে, বুঝতে পারছে। আর কোনো কিছু হলে তো তাহলে আমাদের এদিকে লোকই তো দেখতে পাবে। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে যিনি বলছে যে আমি এসছি, তখন ও বলছে গাড়িটা খুব স্পিডে এসেছিল। গাড়ির গতি অনেকটাই বেশি ছিল, প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন। গাড়ির গতি বেশি ছিল, এসে সোজা ডাইরেক্ট নেমে গেছে। হেলান থেকে গৌরন যাওয়ার রাস্তা, নতুন ওটা ব্রিজ হচ্ছে বা সেতু টাইপের হচ্ছে। ওখানে একটা ট্রাক্টর, সাধারণত ট্রাক্টরটা হয় বালি বইছিল, সেই হিসাবে ট্রাক্টরটা এসে ওই খাদে পড়ে গেছে। হ্যাঁ, হয়তো দেখেনি বা আরও দু একজন যেটা বলছিল যে ট্রাক্টরটা ড্রাইভার নাকি মদ্যপ অবস্থায় ছিল। যাই হোক, এসে দেখলাম, আমি এসে যাচ্ছিলাম, হ্যাঁ আমি হেলান যাচ্ছিলাম, এসে দেখলাম যে ট্রাক্টরটা এরকমভাবে পড়ে আছে। কেউ সেরকম কেউ নেই, ড্রাইভারকেও দেখতে পাইনি আমি এসে।
যে এখানে দু একজন দাঁড়িয়েছিল, কথা বলে জানতে পারলাম। হ্যাঁ, ও খুব স্পিডে এসে পড়ে গেছে এখানে। হ্যাঁ, তো এই সাইড দিয়ে রাস্তা ছিল কিন্তু না গিয়ে এখানে এসে পড়ে গেছে। ড্রাইভার ইনজোর্ড হয়েছে, শুনলাম ইনজোর্ড হয়েছে, আমি দেখিনি। হ্যাঁ, হসপিটালে নিয়ে গেছে। তো এই রাস্তাটা এমনভাবে করা হয়েছে যে আগে থেকে কিছু সিগন্যাল দেওয়া দরকার ছিল। আমি দেখলাম যে আগে কোনো সিগন্যাল বা কোনো একটা সাইনবোর্ড কিছু থাকলে সুবিধা হয়, যাত্রীদের সুবিধা হয় যে এখানে কাজ চলছে। হ্যাঁ, সেই জন্য একটু স্লো হয়ে যাবে। হ্যাঁ, গাড়ি ঘোড়াগুলো স্লো হয়ে যাবে, কিন্তু সেরকমভাবে কিছু থাকেনি। হ্যাঁ, কোনো বোর্ড বা কিছু ছিল না। প্রশাসনের এই দিকটা একটু নজরে রাখা দরকার। হ্যাঁ, আজ হয়তো ট্রাক্টর হয়তো কিছু বিপদ হয়নি, ট্রাক্টরটা পড়ে গিয়ে ট্রাক্টরটা ক্ষতি হয়েছে, মানুষটার কিছু হয়নি, কিন্তু পরে তো হতেই পারতো বা আরও সাধারণ মানুষের এটা প্রবলেম হতেই পারে। সেই জন্য প্রশাসনের কাছে অনুরোধ করব যে ওখানে যেন একটা সাইনবোর্ড লাগায় বা সঠিকভাবে ব্যবস্থা করে, যাতে আগে সতর্ক বার্তা দেওয়া হয় যে ওখানে কাজ চলছে বা কিছু, তার মাধ্যমে যাতে না এই প্রবলেমগুলো হয়ে দাঁড়ায়। তো দেখছি যেটা হয়েছে, ট্রাক্টরটা খুবই বিপজ্জনক অবস্থায় পড়েছে। হ্যাঁ, এর আগেও আমি এই সাইড দুবার গেছি। এই সাইডে যে রাস্তাটা করেছে সেই রাস্তাটা বৃষ্টির জলে এতটা স্লিপ হয়েছিল, আমি চোখের সামনে দেখেছিলাম দুজন স্লিপ খেয়ে ওই গর্তে পড়ে গিয়েছিলো। হ্যাঁ, তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আরেকটা অনুরোধ প্রশাসনের কাছে যে তাড়াতাড়ি যেন ওই কাজটা সম্পূর্ণ করে দেওয়া হয়। হ্যাঁ, কারণ এটা একটা রানিং রাস্তা বললেই চলে, কারণ এখানে অনেক মানুষ এইসব যাতায়াত করে, খুব সহজেই হেলান তিলকচক এর মাধ্যমে যোগাযোগ করা যায়। এখানের গৌরানের সাথে এদিকে আরও রাধাবল্লভপুর আছে, এদিকগুলোর সাথে খুবই সহজে এই রাস্তাটা খুবই জনবহুল একটা রাস্তা বললেই চলে, এই সোজা অনেক মানুষই যায়। সেই হিসাবে অনুরোধ করব প্রশাসনের কাছে খুব তাড়াতাড়ি যেন দ্রুততার সাথে কাজটি কমপ্লিট হয় এবং তা ওই যে কাজটা চলছে তার জন্য একটা সঠিক সাইনবোর্ড দেয়া, যাতে মানুষ বুঝতে পারে যে এখানে কাজ চলছে, স্লোভাবে যাবে। হ্যাঁ, সেই ব্যবস্থা যেন করা হয়। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।